গতকাল বাজার থেকে একটা মুরগি কিনেছিলাম, সেটা আজ রান্না হওয়ার কথা, কিন্তু খেতে বসে দেখলাম তার কোনো নামগন্ধই নেই। টেবিলে কচু শাক আর ডিমের তরকারি ঢাকা। স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, কাল মুরগি কিনেছিলাম, সেটা আজ রান্না করনি? ও বলল, গতকাল মুরগি কিনে আজকেই খেতে হবে। এরকম কোনো কথা আছে নাকি? যা রান্না হয়েছে তাই দিয়ে খেয়ে চুপচাপ উঠে পড়ো। কথাটা আমার খুব গায়ে লাগলো। মুরগি রাঁধুনি ঠিক আছে, কিন্তু সেটা একটু ভালোভাবেও তো বলা যায় নাকি? 2 পিস ডিম পেটে চালান করে দিয়ে চুপচাপ খেয়ে উঠলাম। মনে মনে ভাবলাম, এর একটা উচিত জবাব দেওয়া দরকার। তবে মৌখিক ঝগড়ায় এখন আর আমি বিশ্বাসী নই। বাঁকা কথার উত্তর বাঁকা কাজ দিয়েই দিতে হবে। বাঁকা কাজ করার জন্য ওয়েট করলাম, তবে স্ত্রীকে কিছু বুঝতে দিলাম না। ওর সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখলাম, ওর এক্সট্রা কেয়ার নিলাম। বললাম, শোনো, সামনেই তো তোমার জন্মদিন। তোমার 31তম জন্মদিনে তোমাকে একটা সোনার ব্রেসলেট কিনে দিতে চাই। স্ত্রী রেগে গেল, খবরদার, আমার বয়স বাড়াবে না, আমার বয়স 25। আমি আর তর্কে গেলাম না। গত 5 বছর ধরেই যার বয়স 25 তাকে ম্যাথ শেখাতে যাওয়াটা বোকামি। বললাম, ঠিক আছে, তাহলে তোমার 26তম জন্মদিনে একটা গোল্ডের ব্রেসলেট উপহার দেব, তুমি কিন্তু না করতে পারবে না। ওর চোখ মুখ খুশিতে ভরে গেল, আর মুখে বলল, কি যে বলো না, 26 না 25। প্রশ্ন আসতে পারে, এত কিছু থাকতে ব্রেসলেট কেন? তবে যে যাই বলেন ভাই, নারী আটকায় সোনায়, এটা আমি ভালোভাবেই বুঝে গেছি। আর ব্রেসলেট নিয়ে আমার স্ত্রী আমার সাথে একটা নিনজা টেকনিক খেলার চেষ্টা করছে। ও বেশ কয়েকবার আমার মোবাইল নিয়ে ব্রেসলেট সার্চ করেছে। এতে যেটা হয়েছে সেটা হচ্ছে, আমার মোবাইলের ফেসবুক, গুগল, ইউটিউব সব ব্রেসলেটের অ্যাড দিয়ে ভরে গেছে। উঠতে বসতে শুধু ব্রেসলেট দেখছি। কিন্তু আমার স্ত্রী তো জানে না, ওর নিনজা টেকনিকের বিপরীতে আমারও নিনজা টেকনিক আছে। রাতে শুয়ে স্ত্রীকে একটা ব্রেসলেটের ছবি দেখিয়ে বললাম, শোনো, পরের মাসে বেতন পেলেই এই ব্রেসলেটটা তোমাকে কিনে দেব। আর তো মাত্র 10টা দিন। ও তো শুনে বেশ খুশি হয়ে গেল। পরের দিন বললাম, আর মাত্র 9 দিন। তারপরের দিন বললাম, এই তো আর মাত্র 8 দিন। তারপর বললাম 1 সপ্তাহ। এরকম 9-6 করতে করতে 7 তারিখ আমার অ্যাকাউন্টে টাকা ঢুকলো। 8 তারিখ বইয়ের জন্মদিন। যথারীতি ওই দিন অফিস করে বাড়ি ফিরলাম। একবার কলিং বেল বাজার সাথে সাথেই বউ দরজা খুলে দিল। তারপর কেক কাটা হলো, খাওয়া দাওয়া হলো। মা ওকে একটা শাড়ি গিফট করলো, বাবা দিল একটা প্রেসার মাপার যন্ত্র, বোন দিল একটা মেকআপ বক্স। এবার আমার পালা। আমি বললাম, সবার সামনে আমি গিফট দেব না। রাতে রুমে গিয়ে বেশ রোমান্টিক সুরে বলল, এবার তোমার গিফটটা দাও। আমি বললাম, শোনো, একটা ঝামেলা হয়ে গেছে, তোমার গিফট আনতে পারিনি। কিন্তু কেন, কি হয়েছে? তুমি বলেছিলে জন্মদিনে আমাকে ব্রেসলেট গিফট করবে। আর ঝামেলা হয়ে গেছে, কিনতে পারিনি। কি ঝামেলা? তুমি তো কালকেই স্যালারি পেয়েছো। আমি ঠিক এই প্রশ্নের উত্তরটাই দেওয়ার জন্য এতদিন অপেক্ষা করছিলাম। আমি খুব ধীরে ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বললাম, গতকাল স্যালারি পেলে আজকেই তোমার ব্রেসলেট কিনতে হবে, এমন কোনো কথা আছে নাকি? তাহলে বন্ধুরা, ছোট্ট একটা মজার গল্প। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন, সাথে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।